দেওয়া ছিল। ব্যাপার না, ছবির কি, তোরে তো আমি আমার মনের মধ্যে এঁকেছি, শুধু এক পলক নজর পড়া বাকি। আবরার দেখলো ফাইলটার মধ্যে মেয়েটার নাম দেওয়া যা, আর বাকিটার কিছু নেই, ছিঁড়ে ছবি সহ। যা, নতুন বছরে নতুন নাম রেখেছিস তাহলে। যাক, সফলতার পথেই আছি এখন, গুটি সেনাদের মারার চাল চালানোর বাকি। সো আবরার আর কেউ নয়, সে হচ্ছে অজানা লোকটা যে ভার্সিটি ক্যানভাসে আসার কথা ছিল। সে এসেছে তার খেলার পুনরাবৃত্ত করতে। 1 বছর আগে যে নদীতে পড়ে গিয়েছিল সেই মেয়ের পিছে পড়েছিল আবরার, কিন্তু এখন মেয়েটা কোথায়? আবরারের সাথে সেই মেয়ের সম্পর্কটা কি, এই প্রশ্নগুলো সকলের মনেই নাড়া দিবে, তা আমি ভালো করেই জানি। এটা আপাতত মনে থাক, এখনই সব বলে দিলে তো আর গল্পের মজা পাবেন না, ধীরে ধীরে বুঝতে পারবেন। তাই চলেন ফিরে আসি গল্পে। আবরার কেবিন থেকে বেরিয়ে যায়। স্যার ম্যাডামদের সাথে পরিচয় হয়ে সে বাসায় ফিরে আসে। বাসায় আসতেই তার গার্ডস দরজা খুলে দিল। তার পিএ জ্যাক এসে হাজির হলো। আবরার তাকে দেখে মুচকি হেসে জড়িয়ে ধরে। দোস্ত, খবরটা দিয়ে মন খুশি করে দিলি। জ্যাকই আবরারকে খবর দিয়েছিল চট্টগ্রামের ভার্সিটিতে 1 বছর আগে হারিয়ে যাওয়া সেই মেয়েটিকে পাওয়া যাবে। তাই বলে শুক্রিয়া আদায় কর। অবশ্যই, কিন্তু তোর ভাবিকে পাওয়ার পর। ওকে, তো ভাবিকে কবে আনবেন শুনি? খুব তাড়াতাড়ি। ভ্রু কুচকে বাঁকা হেসে জ্যাকের দিকে তাকালো। জ্যাক দেখে হালকা কেশে তাকে নিয়ে বার হয়ে চলে যায়। দিন রাত মিলিয়ে 2 বছর বার হয়ে যাওয়ায় আবরারের একটা বদভ্যাস, বারে গিয়ে মেয়েদের সাথে ডান্স করা, ড্রিঙ্কস করা, রাগ উঠলে মারামারি ঝগড়া বিবাদ করা তার কাছে ব্যাপারটা। মাঝে মধ্যে মেয়েকে বুকে রাখে রাতে কাটানোর জন্য, যা তার মনে হারিয়ে যাওয়া মেয়েটার প্রতি তৃপ্তি দেয়। আজও বিপরীত হয়নি। আবরাল কল করে বারে একটি রুম বুক করে বিদেশে মেয়েকে আনার ব্যবস্থা করতে বলে সেখানকার ম্যানেজারকে। ম্যানেজার তার কথা মতো রুমে একটা মেয়ে পাঠিয়ে দেয়। আবরার জ্যাকের সাথে অনেকক্ষণ বারে থাকে, রুমে চলে আসে। জ্যাক দেখে দূর থেকে আবরারকে চিয়ার্স পড়ল। চিয়াস। হাতে থাকা ওয়াইনের গ্লাস